হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা ক্লাস 7-এর রায় মার্টিন ইংলিশ কোশ্চেন ব্যাংকের 188 নম্বর পেজটা করব। দেখো, পরপর করে অ্যান্সারগুলো দেখে নাও। এটা তোমাদের টপিক দ্য স্টোরি অফ প্রজারপাইন থেকে দিয়েছে। সেরেস লাইটেড এ টর্চ ফ্রম দ্য ফায়ার্স অফ ভলকানো। সেরেস একটা আলো জ্বেলেছিল ভলকানোর আগুন থেকে বা অগ্নুৎপাতের আগুন থেকে। সেরেস ওয়ান্ডার্ড অ্যাবাউট দ্য ফিল্ডস অ্যান্ড ভ্যালিজ। সেরেস ঘুরেছিল ফিল্ডস এবং ভ্যালিতে। দ্য সার্চ ফর প্রজারপাইন কন্টিনিউড থ্রু দ্য হোল নাইট। প্রজারপাইনের খোঁজটা সারা রাত্রি ধরে চলল। এরপর দেখো আমরা কোশ্চেন অ্যান্সারগুলো করব। হোয়াট হ্যাপেন্ড হোয়েন সেরেস রিটার্ন হোম ইন দ্য ইভিনিং। যখন সেরেস সন্ধেবেলা বাড়ি ফিরে এসেছিল তখন কি ঘটেছিল? দেখো, হোয়েন সেরেস রিটার্ন হোম, যখন সেরেস বাড়ি ফিরেছিল ইন দ্য ইভিনিং, সন্ধেবেলা, সি ওয়াজ সারপ্রাইজড, সে অবাক হয়ে গিয়েছিল, অ্যান্ড ওরিড, এবং উদ্বিগ্ন হয়ে গিয়েছিল, বিকজ, কারণ, সি কুড নট ফাইন্ড হার ডটার, সে কখনোই সে তার মেয়েকে খুঁজে পায়। হু ইউজুয়ালি কাম রানিং টু মিট হার, যে সাধারণত তার সাথে দেখা করার জন্য দৌড়ে আসতো। হোয়াট হ্যাপেন্ড হোয়েন সেরেস হ্যাড নেগলেক্টেড হার ডিউটিজ। কী ঘটেছিল যখন সেরেস তার কর্তব্যগুলোর অবহেলা করেছিল? দেখো অ্যান্সার দেখো। হোয়েন সেরেস নেগলেক্টেড হার ডিউটিজ, দ্য ক্রপস ফেল্ড, দ্য গ্রাউন্ড বিকেম ব্যারেন, অ্যান্ড ফেমাইন স্প্রেড অল ওভার দ্য ওয়ার্ল্ড। কী হয়েছিল? যে যখন সেরেস তার ডিউটি বা কর্তব্যগুলো অবহেলা করেছিল তখন চারিদিকে শস্যগুলো নষ্ট হয়ে পড়েছিল। গ্রাউন্ড বিকেম ব্যারেন, ভূমিগুলো খরায় জরাজীর্ণ হয়ে গিয়েছিল। অ্যান্ড ফেমাইন স্প্রেড অল ওভার দ্য ওয়ার্ল্ড, এবং পুরো পৃথিবীতে মহামারী শুরু হয়েছিল। তারপর দেখো, সরো থেকে, এখানে মিনিং খুঁজতে বলেছে। সরো থেকে কী হবে? গ্রিপ হবে। ভ্যাকেন্ট থেকে এমটি হবে। সরো মানে দুঃখ, গ্রিপ মানে দুঃখ। ভ্যাকেন্ট মানে খালি, এমটি মানে খালি। ইনফার্টাইল মানে অনুর্বর ভূমি, ব্যারেন থেকে অনুর্বর জমি। ঠিক আছে, তারপর দেখো, বাট দে আর ডেড, এটাও তোমাদের আগের পরীক্ষা থেকে, প্রথম পরীক্ষা থেকে দিয়েছে। এটা হচ্ছে তোমার দ্য উই আর 7, সেই কবিতা থেকে দিয়েছে। দেখো, হু ইজ দ্য পোয়েট অফ দি পোয়েম, এই কবিতার কবিকে? দ্য পোয়েট অফ দি পোয়েম ইজ উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, এই কবিতার কবি হলেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। 2 নম্বর কোশ্চেন দেখো, হোয়াই ডাজ দ্য লিটল গার্ল কাউন্ট হার ডেড সিবলিং। কেন ছোট্ট মেয়েটি তার মারা যাওয়া ভাই বোনেদের কথাও বা মারা যাওয়া ভাই বোনদেরকেও গুনেছিল? কেন? দেখো কারণ, দেখো, দ্য লিটল গার্ল কাউন্টস হার ডেড সিবলিং, ছোট্ট মেয়েটি তার মৃত ভাই বোনেদের গুনেছিল, বিকজ, কারণ, সি বিলিভ দ্যাট, সে বিশ্বাস করতো যে, দে আর স্টিল উইথ হার, তারা তার সঙ্গে এখনও আছে। অ্যান্ড সি কনসিডার দেম, এবং সে তাদেরকে মেনে চলতো যে অ্যাজ দ্য পার্ট অফ হার ফ্যামিলি, তার পরিবারের একজন অংশ বা পরিবারের একটি অংশ। সেইং, এবং বলতো কি, উই আর 7, আমরা 7 জন। ফাইন্ড আউট দ্য ওয়ার্ড ফ্রম দ্য এক্সট্রা পোয়েম হুইচ মিন দ্য ফলোয়িং, যে পোয়েম থেকে কিছু শব্দ খুঁজে বের করো যেগুলো এর মানে হয় বা এই শব্দের মানে হয়। গার্ল থেকে কী হবে? মেড হবে। গার্ল মানে মেয়ে, আর মেড মানেও মেয়ে। প্যারাডাইস এখানে হ্যাভেন হবে। এটা আমি এখানে চেঞ্জ করে দেবো এডিট করার সময়, এটা হ্যাভেন হবে। নট অ্যালাইভ থেকে ডেড হবে। নট অ্যালাইভ মানে বেঁচে নেই, এখন মৃত, ডেড। এবার আনসিনটা দেখো, আনসিনটা তোমাদের এখানে দিয়েছে মাতঙ্গিনী হাজরার সম্বন্ধে। মাতঙ্গিনী হাজরার সম্বন্ধে তোমরা একটু পড়ে নেবে। আমরা সরাসরি অ্যান্সারে যাব, উত্তরগুলোয়। দেখো, হাউ ডিড মাতঙ্গিনী হাজরা ডাই। মাতঙ্গিনী হাজরা কীভাবে মারা গেছে তোমরা এটা পড়লেই বুঝতে পারবে যে মাতঙ্গিনী হাজরা ডায়েড অন সেপ্টেম্বর 29, 1942 আফটার বিং শট বাই দ্য ব্রিটিশ পুলিশ হোয়াইল লিডিং এ প্রোটেস্ট মার্চ ইন তমলুক, ওয়েস্ট বেঙ্গল। যে মাতঙ্গিনী হাজরা মারা গিয়েছে 29শে সেপ্টেম্বর 1942 খ্রিস্টাব্দে, যখন তাকে ব্রিটিশ পুলিশের দ্বারা গুলি করে হত্যা করা হয়েছিল বা গুলি করা হয়েছিল। আর কখন গুলি করা হয়েছিল? এ প্রোটেস্ট মার্চ ইন তমলুক, ইন ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গলের তমলুকে একটা কী বলা যায়, স্বাধীনতা সংগ্রামের আন্দোলনের সময়। তারপর দেখো, হোয়াট ওয়াজ মাতঙ্গিনী হাজরা ফন্ডলি নোন অ্যাজ। মাতঙ্গিনী হাজরাকে সবাই কী নামে চেনে? মাতঙ্গিনী হাজরা ওয়াজ ফন্ডলি নোন অ্যাজ গান্ধীবুড়ি। মাতঙ্গিনী হাজরাকে সবাই গান্ধীবুড়ি নামে চেনে। 3 নম্বর কোশ্চেনটা দেখো, হোয়াট ওয়াজ দ্য কংগ্রেস ফ্ল্যাগ রিগার্ডেড অ্যাজ। কংগ্রেসের যে পতাকাটা ছিল সেটা কী হিসেবে ধরা হতো? দেখো, দ্য কংগ্রেস ফ্ল্যাগ ওয়াজ রিগার্ডেড অ্যাজ দ্য ন্যাশনাল ফ্ল্যাগ। কংগ্রেসের যে পতাকাটা ছিল সেটা ন্যাশনাল ফ্ল্যাগ বা জাতীয় পতাকা হিসেবে ধরা হতো। হাউ ডিড হাজরা হোল্ড দ্য ন্যাশনাল ফ্ল্যাগ আফটার বিং শট ইন বোথ হ্যান্ড। কীভাবে মাতঙ্গিনী হাজরা তার জাতীয় পতাকাকে ধরেছিল যখন তার 2 হাতে গুলি করে দিয়েছিল? কীভাবে? আফটার বিং শট ইন বোথ হ্যান্ড,
তার দু হাতেই গুলি করার পর মাতঙ্গিনী হাজরা কন্টিনিউড টু হোল্ড দ্য ন্যাশনাল ফ্ল্যাগ। মাতঙ্গিনী হাজরা তারপর জাতীয় পতাকাকে ধরেছিল ক্লোজ টু হার ব্রেস্ট, তার বুকের পাশে, ডেসপাইট সেভারাল উন্ডস, কোনো যত আঘাত থাকা সত্ত্বেও। ঠিক আছে, তারপরে কোশ্চেন দেখো, রাইট ট্রু ফলস স্টেটমেন্ট ইন বক্সেস, ট্রু ফলস লিখতে বলেছে। মাতঙ্গিনী হাজরা ওয়াজ 75 ইয়ার্স ওল্ড লেডি। মাতঙ্গিনী হাজরা 75 বছরের একজন বৃদ্ধা ছিলেন। এটা ফলস হবে, কারণ মাতঙ্গিনী হাজরা 73 মানে 73 বছরের ছিলেন, তাই জন্য এখানে ফলস। সি ডিড নট লেট দ্য ফ্ল্যাগ টু বি ডিফিল্ড ইন এনি ওয়ে। তিনি চাইছিলেন না যে পতাকাটাকে কোনো রকমভাবে ডিসরেসপেক্ট বা অসম্মান জানাতে, তাই এটা ঠিক হবে, এটা ট্রু হবে। তারপর দেখো গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। রমেশ ইজ এ কলেজ স্টুডেন্ট, এখানে এ হবে। হিজ ফাদার ইজ অ্যান MA, তো তার বাবা একজন MA। এভরি ডে হি গোজ ফর মর্নিং ওয়াক, তো এখানে ফর হবে, মর্নিং ওয়াকের আগে ফর হয়। উইথ হিজ ফাদার, কারোর সঙ্গে, তার বাবার সঙ্গে, তাহলে উইথ হবে এখানে। রিটার্নিং হোম হিজ ফাদার রিডস, তার বাবা বাড়ি ফিরে এসে কী পড়তো, স্টেটমেন্ট যে নিউজ পেপার আছে ওটা পড়তো। তো স্টেটমেন্ট নিউজ পেপারের আগে এখানে কী হবে, দা হবে, দা স্টেটমেন্ট। অ্যান্ড রমেশ সিটস টু স্টাডি, রমেশ কী করতো, পড়তে বসতো। এবার দেখো বিদ্যাগেটটা, চুজ দ্য কারেক্ট ফর্ম অফ ভার্ব টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। তো এখানে ব্র্যাকেটের মধ্যে তোমাদের ভার্বগুলো দিয়েছে এবং সঠিক ফর্মটা তোমাকে পূরণ করতে হবে। হোয়েন হি ওয়াজ আস্কড টু স্পিক, বিবেকানন্দ রোজ টু হিজ ফিট অ্যান্ড বিগেন হিজ মেইডেন স্পিচ উইথ সিস্টার অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা। তো এটা সেই বিবেকানন্দ শিকাগো শহরে যে ধর্ম সম্মেলনে গিয়েছিল সেটা থেকে দিয়েছে। তো প্রথমটা এখানে ওয়াজ আস্কড হবে, তারপর রোজ হবে, তারপর দেখো হিজ লিসেনার্স ওয়ার হ্যাপি অ্যাট বিং অ্যাড্রেসড অ্যাজ সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অ্যান্ড ব্রাস্ট ইন্টু স্টর্ম অফ অ্যাপ্লুজ। ঠিক আছে, তো যখন স্বামী বিবেকানন্দ তাদেরকে ভাই ও বোনেরা বলেছে, এই কথা শোনার পর তারা গিয়েছিল আনন্দে ফেটে পড়েছিল। তো অ্যাড্রেসড এখানে লাস্টেরটা। তারপর দেখো ডু অ্যাজ ডিরেক্ট দিয়েছে। হি ইজ মেকিং এ কাইট, চেঞ্জ ইন্টু সিম্পল সেন্টেন্স, সিম্পল পাস্ট সেন্টেন্স। তো সিম্পল পাস্টের গঠনটা কি, সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট। তো এখানে সাবজেক্টটা হি হবে আর V2টা কী হবে, মেড হবে, আর এ কাইটটা হবে অবজেক্ট। তো তারপর দেখো হি মেড এ কাইট হয়ে গেল। 2 নম্বরটা দেখো, হি রিডস এ বুক, চেঞ্জ ইন্টু পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তো পাস্ট কন্টিনিউয়াসের গঠন কি, সাবজেক্ট ওয়াজ ওয়্যার, ভার্ব শেষে ING যোগ অ্যান্ড অবজেক্ট। তো এখানে হি ওয়াজ রিডিং এ বুক। তারপর দেখো 3 নম্বরটা, আই শ্যাল বাই এ নিউ পেন, চেঞ্জ ইন্টু প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো এটা অ্যান্সার হবে আই হ্যাভ বট এ নিউ পেন। তোমরা জানো যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন কী হয়, এখানে হ্যাভ হবে সাবজেক্টের পরে অ্যান্ড V3 মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপর অবজেক্ট। তারপর দেখো চেঞ্জ দ্য ভয়েস অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস। ভগবতী দেবী টুক দ্য নিউ শাওয়াল। তো এখানে কী বলেছে, ভয়েস চেঞ্জ করতে বলেছে। তো কী হবে, দ্য নিউ শাওয়াল ওয়াজ টেকেন বাই ভগবতী দেবী। ঠিক আছে, তারপর দেখো মাদার ইজ রিডিং দ্য রামায়ণা। তো রামায়ণটা অবজেক্টের সাবজেক্ট হয়ে যাবে, দ্য রামায়ণা। এবারে যেহেতু এখানে কন্টিনিউয়াস টেন্স আছে তার জন্য এখানে ইজ আর বিং আনতে হবে। তো রামায়ণা ইজ বিং রিডের পাস্ট পার্টিসিপল ফর্ম, পাস্ট ফর্ম সবই সমান হয়, তাই রিড বাই মাদার হবে। ওকে, তারপর দেখো দ্য প্রাইম মিনিস্টার ওয়াজ রিসিভড ওয়ার্মলি বাই দ্য ভোটার্স। দেখো এটাকে দেখো, দ্য ভোটার্স ওয়ার্মলি রিসিভড দ্য প্রাইম মিনিস্টার। ওকে, তারপর দেখো চেঞ্জ দ্য ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস। এটা সুপারলেটিভ ডিগ্রিতে প্রকাশ করতে বলেছে, মানে আমাদের EST যোগ করতে হবে আর সামনে দা আনতে হবে। তো লিড ইজ দ্য হেভিয়েস্ট অফ অল মেটালস। ওকে, 2 নম্বরটা দেখো, দ্য চিতা ইজ দ্য ফাস্টেস্ট অ্যানিম্যাল। পজিটিভ ডিগ্রি করতে হবে, এটা পজিটিভ ডিগ্রি মানে আর কোনো নো আদার দিয়ে শুরু করতে হবে, তাহলে নো আদার অ্যানিম্যাল ইজ অ্যাজ ফাস্ট অ্যাজ দ্য চিতা। তারপর দেখো ট্রান্সলেট ইন্টু ইংলিশ, মানে বাংলা থেকে ইংলিশে করতে হবে। রান্নাঘরে নিশ্চয়ই কিছু খাবার আছে, তো এটা ট্রান্সলেট করলে হয় দেয়ার মাস্ট বি সাম ফুড ইন দ্য কিচেন। 2 নম্বরটা দেখো, আমি 2 ঘন্টা ধরে পড়ছি। এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে করবে। তো আই হ্যাভ বিন রিডিং ফর 2 আওয়ার্স। আমি গল্পের বই পড়তে ভালোবাসি, এটা প্রেজেন্ট ইনডিফিনিটে করবে। তো আই লাভ টু রিড স্টোরি বুক। তারপরে দেখো আনসিন থেকে মিনিং খুঁজতে দিয়েছে। তো ডিসঅনার থেকে কী হবে, ডিসঅনার্স মানে হচ্ছে অশ্রদ্ধা, তো সেখানে হবে ডিফিল্ড। ওকে, তারপর দেখো কনসিডার থেকে রিগার্ডেড। ঠিক আছে, তো আজকে আমরা এখানে শেষ করলাম। আচ্ছা, তোমরা কমেন্ট করে জানিও রাইটিংগুলো কি আমি দেবো না যেমন চলছে সেরকম চলবে। আর এই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিও।